থেকে ইডির যে বিভিন্ন জায়গায় তল্লাশি, সুজিত বসুর বাড়ি, অফিসে, সেখানে এই বিষয়টা কিভাবে দেখছে? এই তো আজকে শুরু নয়, এটা তো কিছুদিন আগে থেকে শুরু হয়েছে এবং যত ইলেকশন কাছে আসবে তত বাড়বে। এটা তো নিয়ে সাধারণ মানুষও জেনে গেছে। এটার জন্য আর প্রশ্ন, এটার জন্য আর উত্তরের অপেক্ষা রাখছে না। এবং যত বেশি করবে তত বেশি লোককে ভুল বোঝাতে সুবিধে হবে। তো এগুলো রেজাল্ট তো কিছু হয় না, দেখা তো গেছে যে ইলেকশন আসলে এদের তৎপরতা বেড়ে যায় এবং আবার 5 বছর চুপ থেকে আবার তৎপরতা বাড়ে প্রত্যেকটা নির্বাচনের সময়। তো সেই জন্য এটা অনেক বেশি পলিটিক্যালাইজ এবং পলিটিক্সের জন্যে যে হচ্ছে সেটা সাধারণ মানুষও বুঝছে এবং সেটা আমরা ভোট বাক্সেও রেজাল্ট পাবো যে হ্যাঁ, যে ইডি কীভাবে রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে, ইডি বা সিবিআই রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে সেটা প্রমাণ প্রতিদিন পাচ্ছে এবং আগামী দিনেও পাবে। আচ্ছা, কাল সাঁইথিয়াতে আপনি একটি রাম মন্দির নিয়ে মন্তব্য করলেন যে বিজেপি যেভাবে রাম মন্দির, তাতে মনে হচ্ছে বিপিএল। এই ধরনের মন্তব্যের কারণ কি? রাম মন্দিরকে আমরা হঠাৎ বিপিএল কোটে? না, বিপিএল কোটায় ওরা এসে বলেছে নাকি বারোশো বাড়িতে যাচ্ছে, বলছে আমরা রামের বাড়ি করে দিচ্ছি, এই শব্দটা বলেছে, রামের বাড়ি করে দিচ্ছি। তার মানে কি রামের বাড়ি করে? এত ঔদ্ধত্য কোত্থেকে আসছে? আমি একজন ভগবানের বাড়ি করে দিচ্ছি, এই শব্দ হতে পারে? এটা কোন শব্দ, কোন ঔদ্ধত্য, কিসের? সেই অর্থে আমি বলেছি। তার মানে কি? মানে ওই প্রসঙ্গেই বলেছি যে তার মানে তুমি বাড়ি করে দিচ্ছি, আমরা করে দিচ্ছি, তার মানে কি নরেন্দ্র মোদী তার থেকেও ওপরে, যে রামকে বাড়ি করে দিচ্ছে, শ্রীকৃষ্ণকে বাড়ি করে দিচ্ছে, দুর্গাকে বাড়ি করে দিচ্ছে, এত ক্ষমতাশালী যে ভগবানকে আমরা বাড়ি করে দিচ্ছি? মানে শব্দটা তুমি বোঝো স্পেসিফিক, বাড়ি করে দিচ্ছি ওরা এসে বলেছে। বিজেপি বলছে এই ধরনের হ্যাঁ, ওরা করবে না। তখন বলেছে বলেই আমি তাহলে আকবরই কেন বলবো? আমি আকবরের কখন কথা বলি না। যখন ওদেরকে আমরা যখন মঞ্চে থেকে জিজ্ঞেস করলাম, তখন ওরা যখন সবাই রিপোর্ট দিচ্ছিল তখন ওরা বললো এই শব্দটা। তখন আমি বললাম এই শব্দ হয়েছে? বললো হ্যাঁ, ওরা এই চাল নিয়ে আসছে বাড়িতে, তখন এরা বলেছে যে এটা আমরা বাড়ি করে দিচ্ছি, তখন এই প্রসঙ্গে এসছে, আদারওয়াইজ কেন আসবে? বিজেপি বলছে যে এবার যেখানে ভোট প্রচারে যাবেন ওনাকে বিক্ষোভ দেখানো হবে। ওয়েলকাম। মানে ভোটে ওনারা কি করে জিততে পারছেন? কিন্তু আমার তো সব জায়গায় আমি বলি, সে তো সব জায়গাতেই বলি যে যেখানে পঞ্চায়েত জেতে, যেখানে মিউনিসিপ্যালিটি জেতে, সেখানে এমপি বা এমএলএ হারে কেন, সে প্রশ্ন তো সব জায়গায় করি। সেটা বিপ্লবও একা তো নয়, সব জায়গাতেই প্রশ্ন করা হয়েছে যে এটা এই ক্যালকুলেশনটা কি হয়। মানে সেখান থেকেই প্রশ্ন যে কেন অন্য জায়গায় যেখানে অন্যরা ওদের ক্ষেত্রে জিতছে, তাহলে এমপির ক্ষেত্রে জিতছে না কেন বা এমএলএ এর ক্ষেত্রে জিতছে না কেন? সেটা সব জায়গাতে আমার প্রশ্ন আছে, সব জায়গাতেই প্রশ্ন করি। ভোট তো সামনে, মেরামত হবে কিছু? হ্যাঁ হবে, দেখো না, আজকের দিনটা লিখে রেখো, বিবেকানন্দের দিনটা লিখে রেখো যে কি কত ভালো হবে, যে জায়গাগুলো খারাপ ছিল সেগুলোও ভালো হবে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।